নমস্কার, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি সয়াবিনের রেসিপি নিয়ে। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি। এটা একটা নিরামিষ পদ আর খুব অল্প মশলা দিয়ে আমি এটা বানিয়েছি, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। তাই অবশ্যই যেদিন আপনারা নিরামিষ বানাবেন সেদিন এইভাবে সয়াবিনের তরকারিটা রান্না করুন। আর গরম গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করছি। সয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন। আর এই সয়াবিনটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ভালো পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে আমি ধুয়ে নিয়েছি। এবারে প্রথমেই কড়াইতে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, সাথে তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন দেওয়ার পর মশলাটা একটু নেড়ে নেব। আর পাঁচফোড়ন থেকে যখনই একটু মিষ্টি গন্ধ বেরোবে সেই সময়তে আমি দিয়ে দেব ছোট করে টুকরো করে রাখা আলু। সমস্ত আলুগুলোকে আগে আমি একটু ভেজে নেব। আর আলুটা ভাজার সময় অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে দেবেন। ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আর আলুটা একটু লালচে ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আলুটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি এর ভেতর দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়েও একটু ভেজে নেব। একটু ভেজে নেব আর সেই সময়তে এই সয়াবিনের জন্য যে মশলাগুলো লাগবে সেটা আমি রেডি করে নেব। আমি এখানে মশলা নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে সয়াবিনটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এর ভেতর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করা মশলাগুলো। এবার মশলাটা দিয়ে সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর ভেতর আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে মশলাটাকে খুব ভালো করে আমি প্রায় 10 মিনিট ধরে কষে নেব। একটু গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তেই থাকবে, আস্তে দিয়ে ভালো করে কষে নিলেই আমার সয়াবিনটা কষা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি সয়াবিনটার ভেতর একটু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আবারও আমি নেড়ে দেব। নেড়ে আর 5 মিনিট মতো আমি ভালো মতো সয়াবিনটাকে কষে নেব। আরও 5 মিনিট আমি সয়াবিনটা কষে নিয়েছি। এবারে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আবার জোরে দিয়ে দিতে হবে। এর ভেতরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু শাহি গরম মশলা।
সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাই। সয়াবিনটা কি সুন্দর জলটাও শুকিয়ে গেছে। যেহেতু নিরামিষ আইটেম সেহেতু একটু ঘি না দিলে কিন্তু রান্নাটা একদম অসম্পূর্ণ থেকে যায়। তাই জন্য সামান্য একটু ঘি দিয়ে দিলেই আমার এই রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানান। আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।